হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখাবো তোমরা অ্যান্ড্রয়েড ফোনে কীভাবে পিএইচপি ওয়েবসাইট বানাতে পারো। এছাড়াও এর পরের ভিডিওতে আমি দেখাবো তোমরা কীভাবে অ্যান্ড্রয়েড ফোনে একটা অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশন তৈরি করতে পারো। তোমার ওয়েবসাইট থেকেই একটা ফুললি ফাংশনেবল অ্যান্ড্রয়েড অ্যাপ্লিকেশনে কনভার্ট করতে পারো। তো আজকের এই ভিডিও শুরু করার আগেই আমাদের যে অ্যাপ্লিকেশনগুলো দরকার পড়বে সেগুলো আমরা ডাউনলোড করে নেবো। সেটা হচ্ছে একটা কোড এডিটার। আমরা প্লে স্টোরে সার্চ করবো সিম্পল কোড এডিটার। আর তোমার যেটা ভালো লাগে তুমি সেটা ডাউনলোড করে নাও। আমি এই কোড এডিটরটা ইউজ করছি। অ্যান্ড দেন তুমি যে পরে পিএইচপি ইউজ করার জন্য একটা সার্ভার লাগবে, সেটার জন্য আমি ইউজ করবো ওয়েব সার্ভার। ওয়েব সার্ভার একটা খুব ভালো অ্যাপ্লিকেশন, শুধু প্রবলেম এটাই যে এতে প্রচুর অ্যাড আসে। তো এই দুটো অ্যাপ্লিকেশনই আমার কাছে রেডি আছে। আর পিএইচপি রান করার জন্য সিম্পলি কোড এডিটর ওপেন করব, একটা নতুন ফোল্ডার বানাবো। এই ডট সাইডে ক্লিক করে ইন্টারনাল স্টোরেজে যাবো, গিয়ে একটা ফোল্ডার তৈরি করব। ফোল্ডারের নাম দেব পিএইচপি। ওকে, সেভ করব। পিএইচপি ফোল্ডারে যাব, একটা ফাইল বানাবো যার নাম দেব ইন্ডেক্স ডট পিএইচপি। ওকে করব। আর এখানে আমরা সিম্পলি পিএইচপি কোড রান করার জন্য একটা সিম্পল কোড লিখব, পিএইচপি ইনফো ফাংশনটা রান করব আমরা। আর আমরা পিএইচপিটাকে শেষ করব। ও এখানে একটা কিছু ভুল হয়ে গেছে, এখানে লিখতে হবে পিএইচপি। আমরা এটাকে সেভ করলাম। সেভ করার পরে আমি সিম্পল এই ওয়েব সার্ভার খুলবো। এই ওয়েব সার্ভারে প্রচুর অ্যাড আসে, আর এই অ্যাড থেকে রেহাই পেতে আর একটা ভালো রকমভাবে পিএইচপি এডিট করতে আমি পরের ভিডিওতে দেখাবো যে অ্যান্ড্রয়েড ফোনে টার্মাক্সের সাহায্যে কীভাবে আমরা পিএইচপি মাই অ্যাডমিন ইউজ করতে পারি। আর সত্যি কথা বলতে গেলে কী বলো তো বন্ধুরা, টার্মাক্স হচ্ছে খুব একটা ভালো অ্যাপ্লিকেশন। মানে কোডিং বা নানা রকম ডেভেলপমেন্ট কাজ করার জন্য টার্মাক্সের মধ্যেই আমরা একটা লিনাক্স এনভায়রনমেন্ট পেয়ে যাই, যাতে আমরা অ্যান্ড্রয়েড ফোন যেহেতু লিনাক্স কার্নেলের তৈরি, তো অ্যান্ড্রয়েড ফোনে আমরা সহজেই লিনাক্সের ভার্সন ইউজ করতে পারি। তো সিম্পলি ওটা পরের ব্যাপার। আজকের ভিডিওতে যেটা দেখাচ্ছি সেটা হচ্ছে আমি এই ওয়েব সার্ভার ওপেন করেছি। করার পর আমি এখানে সিম্পলি আমি যে ফাইলে আমার পিএইচপি ফাইলটা আছে সেটা এখানে আমার ইন্টারনাল স্টোরেজে আছে, আমি ওকে করব। করে পিএইচপি ফোল্ডারটাকে সিলেক্ট করে দিলাম। দেন আমি স্টার্ট করলাম, সার্ভিস স্টার্ট। Start a language learning journey চলে with আসলো। Duolingo. Designed by experts, Duolingo's path helps you practice the speech. ভাই, এই জন্য বলছিলাম টার্মাক্স সব থেকে বেস্ট। কোনো অ্যাড ছাড়াই আমি পরের ভিডিওতে টার্মাক্স ইউজ করা দেখিয়ে দেবো। তারপর পিএইচপি মাই অ্যাডমিনে গিয়ে এটাকে আমরা স্টার্ট করে দেবো। দিয়ে আমরা সিম্পলি আমাদের ওয়েব ব্রাউজার ওপেন করব, করে লোকাল হোস্ট 8080তে দেখো আমি যে ফাইলটা সেভ করেছিলাম সেটা লোকাল হোস্ট 8080, মানে আমার লোকাল হোস্টে গিয়ে আমি পিএইচপি ইনফো দেখতে পাচ্ছি। আর আমি লোকাল হোস্ট 8080 প্লাস মাইস্কুয়েল অ্যাডমিনে গিয়ে আমি মাইস্কুয়েল অ্যাডমিন ডাটাবেস ইউজ করতে পারবো। ফলে আমি আমার অ্যান্ড্রয়েড ফোনেই সহজেই পিএইচপি ফাইল রান করে পিএইচপি ওয়েবসাইট বানাতে পারবো। আর মাইস্কুয়েল অ্যাডমিনের ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে ইউজার নেম রুট, আর পাসওয়ার্ড হচ্ছে রুট। চলো লগ ইন করা যাক। দেখো আমার মাইস্কুয়েল অ্যাডমিন খুলে গেছে। আমি এখানে একটা নতুন ডাটাবেস তৈরি করতে পারবো। ডাটাবেস নিউ, দেন আমি এখানে সিলেক্ট করব অলওয়েজ। কোনটা সিলেক্ট করতে হয়, ইউএফটি 8 জেনারেল 2CI, জার্মান 2 কেন, জেনারেল সিআই, দেন ক্রিয়েট। দেখো আমার ডাটাবেস তৈরি হয়ে গেছে। আমি এখানে টেবিল ক্রিয়েট করে সিম্পলি আমি আমার পিএইচপি ওয়েবসাইট খুব সহজেই বানাতে পারবো। আর এত সহজে বানাতে পারবো অ্যান্ড্রয়েড ফোনে, কম্পিউটার ছাড়াই। তো আর বসে কেন বন্ধুরা, বানাও তোমরা ওয়েবসাইট অ্যান্ড্রয়েড ফোনে। কোনো হাই এন্ড কম্পিউটার, হাই এন্ড পিসি লাগবে না, জাস্ট তোমার অ্যান্ড্রয়েড ফোন আর তুমি হয়ে যেতে পারো ওয়েব ডেভেলপার ফুল এন্ড। মানে ব্যাক এন্ড প্লাস ফ্রন্ট এন্ড প্লাস ব্যাক এন্ড নিয়ে ফুল এন্ড একটা ওয়েবসাইট ডেভেলপার হয়ে আর নিজের ওয়েবসাইট বানাতে পারো। আর অন্য ওয়েবসাইট যেমন ফেসবুক, ফ্লিপকার্ট, ওদের ওয়েবসাইটে গিয়ে ওদেরকে
বড়লোক না করে নিজে বড়লোক হও, নিজে ওয়েবসাইট বানাও, নিজে সেটাকে লাইভ করো। আর এরপরেরই এরকম নানা রকম ভিডিও আনবো আমি। আমার পাশে থাকো, আমার চ্যানেলটাকে লাইক করো, কমেন্ট করো, সরি এই ভিডিওটাকে লাইক করো, কমেন্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। এর পরের ভিডিওতে আমি দেখাবো যে টার্মাক্সে কীভাবে সহজেই তুমি ইনস্টল করতে পারবে পিএইচপি মাই অ্যাডমিন, পিএইচপি অ্যাপাচি, যেরকম কম্পিউটারে জ্যাম সার্ভার ইউজ হয় সেরকমই তোমার ফোনে কোনো অ্যাড ছাড়াই সুন্দরভাবে তুমি টার্মাক্সের সাহায্যে ব্যবহার করতে পারবে পিএইচপি। একটা জাস্ট লিখতে হবে এইচটিটিপিটি, এন্টার করবে, তোমার সার্ভার চালু হয়ে গেল। তো চলো এই ভিডিওটা এখানেই, পরের ভিডিও নিশ্চয়ই নিয়ে আসবো। আমার পাশে থাকো, আমাকে সাপোর্ট করো, বাংলাতে ওয়েব ডেভেলপমেন্ট শেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও।